বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে ওল আর এই যে নারকেল, এই দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো। তো আমি এখন এইটা ওলটা কাটিয়ে নিই আর এই নারকেলটা ফাটাই নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি কি বানাবো। এই যে বাগান আঁশটা আমি ছুলে ধুয়ে নিয়েছি কেটে, এখন আমি এই বাগান আঁশটা ঘষে নেবো পয়লা, তারপরে কব কি বানাবো। এটা দিয়ে ঘষে নেবো। এই দেখেন, এই যে আমি এই যে এরকম করে ঘষে নিচ্ছি, এই যে এরকম করে ঘষে নিচ্ছি। এটা একটু ঘষলে আমার পুরো ঘষাটা হয়ে যাবে। তারপরে আপনাকে দেখাচ্ছি এতে কী কী ঢেলে কী বানাবো। একটু ঘষে নিই। এই দেখেন, এই যে আমার পুরো ঘষা হয়ে গেছে। এই যে বানাইতে আমার যা যা লাগবে, এই যে আমি পুরো সামগ্রী নিয়ে নিছি। এখন এতে আমি ঢালবো সব কি যা যা লাগবে। এই যে নারকেল দেখাইছিলাম না, এই যে নারকেল পিসাই নিয়ে আসি। এখন ঢালবো এই যে নারকেল, 1 চামচ, 2 চামচ, 3 চামচ নারকেল বাটা দিয়ে দিছি। 1 চামচ দেবো আদা জিরা বাটা, আধা চামচ দেবো লবণ, আধা চামচ দেবো হলুদ, আধা চামচ দেবো লাল মির্চি পাউডার, আর এই যে চালের গুঁড়ি দিয়ে দেবো 2 চামচ। এই যে চালের গুঁড়ি 2 চামচ, আর এই যে বেসনও 2 চামচ দিয়ে দিছি। এখন এটা ভালো করে মাখাই নেব। এটা ভালো করে মাখাই নেব। এই যে আমি সব কিছু দিয়ে, সব মশলা টশলা দিয়ে ভালো করে মাখাই নিছি। এখন আমি গ্যাসটা চালু করে কড়াইতে তেল দিয়ে নিই, তারপরে বানাবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হইতে হইতে আমি এগুলো বানাই নেব। আমি এইগুলোর মুঠে বানাই নেব। মুঠে বানাইয়ে তারপরে এর রসা করব, মাছের রসা, নিরামিষ মাছের রসার মতন রসা করব। এরকম করে করে যেরকম ওই বানায় না কোপ্তার মতন, এই মুঠেগুলো বানাই নেবো। এই যে আমার এই কটা বানানো হয়ে গেছে। এখন এই কটা পয়লা ভাজে নিই, তারপরে বাকিগুলো বানাবো। আবার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই মুঠেগুলো তেলের ভিতর দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে যেরকম কোপ্তার রসা করে না, ওরকম রসা করব। একবারেই দিয়ে দেবো সব কটা। এই যে এই কটা পাল্টাই দিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ পাল্টাই দিচ্ছি। আস্তে আস্তে পাল্টাই দেবো, ভাঙে না যায়। ভাঙবে তো না, তাও একটু সাবধানে দেওয়া লাগে। দেখেন কত সুন্দর কালার হচ্ছে দেখতে। এই যে বাগান আঁশের কোপ্তা। এই যে দেখে লাগতেছে ডিম ভাজ দিছি তেলে। ছোট ছোট মুরগির ডিম থাকে না, ওরকম দেখাচ্ছে। এগুলো কিন্তু ভাজা এমনিও খাওয়া যায়। তাই যে আমি এই কটা ভেজে রসা করবো, বড়া ভাজবো, আর ওই কটা কোপ্তা করবো। এই কটা এরকম করে করে বড়া ভাজবো। বড়া দিয়ে ভাত খাইতে ভালো লাগবে। এর সাথে মরিচ ভাজা করব, আর গরম তেল, এতে নারকেল রয়েছে, মশলা রয়েছে, খাইতেও ভালো লাগবে। এরকম বানাই খাবেন, ভালো লাগবে। এই দেখেন, এই যে আমার কোপ্তা কটা ভাজা হয়ে গেছে কত সুন্দর করে। এ দেখেন বড়িয়া মচমচ হয়েছে। একটা কোপ্তাও ফাটে নাই, কিছু হয় নাই, অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এই বড়া কটা ভেজে নেব। এই যে এই বড়া কটা ভেজে নেব। এই কটা এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য ভাজবো। এই কটা রসাই দেবো না, ওই কটা দিলেই হয়ে যাবে।
এগুলো গরম গরম ভাতে ভালো লাগবে, মরিচ ভাজা দিয়ে আর এই গরম তেল দিয়ে। সব কটা দিয়ে দেবো একসাথে। এই যে সব কটা দিয়ে দিছি। এই কটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এই পিঠ পাল্টাই দেবো। এই দেখেন কত সুন্দর বড়া হয়েছে, এই যে ওলের বড়া। বড়াগুলো খাইতে কিন্তু অনেক টেস্টি লাগে। এই যে আমার এই দেখেন বড়া কটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়েছে বড়া কটা। এর ভিতরে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো আরো মজা আসে খাইতে, বড়াটার স্বাদ আরো বেশি হয়। নারকেল পড়ছে, বাগানাস, আর যদি চিংড়ি মাছ দেওয়া যায় তবে এর যা স্বাদ লাগে খাইতে। এই দেখেন আমার ভাজা হয়ে গেছে এই যে বড়া কটা। এই তেলে আমি কোপ্তাটা রসাটা করে নেবো, মশলাটা বানাবো। এই যে তেজপাতা দিয়ে দিছি, এই যে দেবো জিরা। এটা কিন্তু আমি নিরামিষ করবো, পেঁয়াজ রসুন দেবো না। আমি দিয়ে দেবো 1 চামচ আদা জিরা বাটা, এক চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ি, আর অল্প একটু দেবো। এই যে আর 1 চামচ দেবো ধনে পাউডার। এখন এতে অল্প একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এক চামচ দিয়ে দেবো এই যে নারকেল বাটা। এই যে নারকেল বাটাটা এর সাথে দিয়ে দেবো। নারকেল বাটাটা একটু কষাই নেবো। দিয়ে দেবো এতে লবণ। এই যে 1 চামচ লবণ দিছি। এতে দেবো আমি আধা চামচ গরম মশলা। আর এই যে আমি আধা বাটি দই নিয়ে নিছি, টক দই নাই যে মিডিয়াম সাইজের দই ফেটে নিছি। আর এই দই দিয়ে দেবো, টমাটার দেবো না, টমাটারের বদল দই দেবো। মানে এটা ভালো মতন মিলাই নেবো। ভালো মতন মিলানো হয়ে গেলে তারপরে একটু রসা দিয়ে দেবো। এই যে কষানোটা হয়ে যাবে। আর এই দেখেন কালারটাও কত সুন্দর আইছে, অনেক সুন্দর কালার আইছে। আমি কিন্তু কাশ্মীরি লাল মির্চি পাউডার কিছু দিই না। দেখেন আমার মশলাটা এই যে কষানো হয়ে গেছে, কত সুন্দর কষাইছি। এই যে এখন এতে আমি অল্প একটু জল দেবো একটু রসার জন্য। কষানো ভালো মতন হয়ে গেছে, কালারটাও সুন্দর আইছে। কাশ্মীরি মির্চি পাউডার আমি কোনো কোনো সবজিতে দিই, সব সবজিতে দিই না। এই সবজিটাই দিই নাই আমি। এই যে এখন রসা দিয়ে দেবো। আর দেবো না, এইটুকুই হয়ে যাবে। মানে রসাটা ভালো করে ফুটলে তারপরে কোপ্তা কাটা দিয়ে দেবো। এই যে আমি কোপ্তা কাটা দিয়ে দেবো সব। এই সব কটা কোপ্তা দিয়ে দেবো, দিয়ে অল্প একটু ফুটাবো, বেশি ফুটাবো না। কোপ্তা কাটা অল্প একটু ফুটবে, তারপরে নামাই নেবো। এই যে আমার কোপ্তাটা হয়ে গেছে, এখন আমি এতে ধনে পাতা দিয়ে নামাই নেব। এই যে ধনে পাতা দিয়ে দিছি, হয়ে গেছে আমার কোপ্তা। বাগানাসের কোপ্তা দেখে বলবেন, আর আপনারাও বানাই খাবেন, খাইয়ে কমেন্ট করবেন কিরকম লাগে। দেখেন বন্ধুরা, এই যে আমার বাগানাস দিয়ে নারকেল দিয়ে কোপ্তা বানাইছি আমি। আমার কোপ্তাটা কিরকম হয়েছে দেখে বলবেন, আর আপনারাও এরকম বানাই খাবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এরকম আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।